মালিক পলাতক, মানে যার মাল আর কি। দিদি, আপনার কি নাম? হ্যাঁ, চাহিনা বেগম। আপনার স্বামীর নাম কি? শহীদ মিয়া। শহীদ মিয়া আসেনি? না, বাইরে গেছে। আচ্ছা, এই এলাকার অ্যাড্রেসটা কিটা? মতিনগর। মতিনগর কোন জায়গা? নিয়ার হাই স্কুল। আচ্ছা, এই ঘরটা কার? বাবা। বাবা আসেনি বাড়িতে? বাবা কই? বাবা পরিবারে না ডাক্তার দেখাইতে গেছে, কই গেছে? আগরতলা। নেম অফ ফাদার। আপনার বাবার কি নাম? মঙ্গল মিয়া। মঙ্গল মিয়া। ফোন নাম্বার লয়ে লাং যদি থাকে, আছে তো ফোন আছে। আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে মতিনগর মঙ্গল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগস স্টোর করা আছে। তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী থানাতে অফিসার্স এর স্টাফের একটা পুলিশ অফিসার স্টাফের একটা টিম হয়। টিমটা ইমিডিয়েটলি মতিনগর মঙ্গল মিয়ার বাড়িতে যায়, গিয়ে ওই বাড়িতে ভালো করে সার্চ এন্ড রেড করা হয়। ডিউরিং রেড দেখা যায় মঙ্গল মিয়া যে ঘরে থাকে ঘরটা অলরেডি লক করা ছিল। তো ওনার মেয়েকে দিয়ে আমরা যথারীতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে লকটা খুলে আমরা ওনার ঘরটা সার্চ করি, যে ঘরে মঙ্গল মিয়া থাকতো, এবং ওনার ঘর থেকে আমরা সার্চ করে 40,000 ইয়াবা ট্যাবলেট রিকভার করি, যার বাজার মূল্য অ্যারাউন্ড 60 লাখ হবে। এবং মঙ্গল মিয়া এখন পলাতক আছে, এবং ওনাকে ধরার জন্য আমরা সোর্স অ্যাক্টিভেট করেছি। বাকি যেটা টেকনিক্যাল যা হেল্প নিতে লাগবে ওগুলো আমরা করছি। এটা মঙ্গল মিয়াকে আমরা যখন আমাদের কাছে আছে, কিন্তু ওনার নাম্বারটাও আমরা আছে, আমরা ওনাকে যখন আমরা ধরবো ওনার ইন্টারোগেশনের বেসিসে আমরা ফার্দার লিঙ্কেজ বের করবো। যদিও আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, কিন্তু আমরা মূলত এখন মঙ্গল মিয়াকে ডিটেইন করার জন্য আমাদের সোর্স অ্যাক্টিভেট এবং আরো কিছু আমরা স্টেপ নিয়েছি। কিছুদিন আগেও আপনারা ইয়া পাঠান প্রথমটা উদ্ধার করেছেন, ওইখান থেকে কি মানে কোথা থেকে আসছে ইয়া পাঠান গুলো এই করে ঢুকছে? অ্যাকচুয়ালি এটা আমাদের এখন ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন, বেশি আমরা রিভিল করতে চাইছি না। তো প্রথম কেসটারও আমাদের একিউজড ইন্টারোগেশনের বেসিসে 90,000 যেটা আমরা ধরেছিলাম কিছুদিন আগে বাইপাস থেকে, ওইখানে আমরা আরেকটা একিউজড অলরেডি অ্যারেস্টেড আছে আসাম ইন্টারোগেশন করে, যেটা আমরা আরেকটা একিউজড পেয়েছি, যেটা উনার ওই ইয়াবা ট্যাবলেটের সাথে লিঙ্ক ছিল, ওইটা অলরেডি একজন অ্যারেস্টেড আছে। বাকি আমরা আরো যারা যারা এখানে লিঙ্ক আছে আমাদের রেড এন্ড কন্টিনিউ আছে। একটা বার্তা দিতে চাই, একটা বার্তা যেটা আমি দিতে চাই যে তারা যদি এইগুলির মধ্যে তারা কন্টিনিউ রাখে নেশা, তাহলে আমরা ডেফিনেটলি পুলিশের যে অভিযানগুলো এটা কন্টিনিউ থাকবে, এবং ওরা বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবে না। আমরা ওদেরকে আমাদের যে যে আইনের আওতায় এনে ওদেরকে অ্যারেস্ট করবো, ডেফিনেটলি করবো, আমরা অ্যাকশন নেব। আমাদের এটা ইনস্ট্রাকশন আছে, এবং ইনস্ট্রাকশনের বেসিসে আমরা আমাদের যতটুকু হচ্ছে আমরা রেড কন্টিনিউ করছি, এবং এটা আমরা করবো।